নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পনিরের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না, এই রেসিপিটা দেখলে বাড়িতেই খুব সহজে রেস্টুরেন্টের মতন পনির বানিয়ে নিতে পারবেন। চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি সাদা তেল দিয়েছি 4 চামচ, আর তারপরে দিয়েছি অল্প করে একটু লবণ। লবণটা অবশ্যই দিয়ে দেবেন, না হলে যখন পনিরটা দেওয়া হবে তখন কিন্তু খুব ছিটাবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে গোটা একটা পনিরটাকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আর এখানে 250 গ্রাম পনির আছে। পনিরটাকে এইভাবে দেখুন খুব সুন্দর করে ভেজে নিতে হবে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই ছোট টুকরোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিতে হবে, আর বড়টাকে আরেকটু ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে নিলে পনিরের ভেতরটা একদম সিদ্ধ হয়ে যায়, খেতে দুর্দান্ত হয়। তো এইভাবে ভেজে একবার পনির রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু টাইম নিয়ে পনিরটাকে ভেজে নেবেন, ভীষণ ভালো হবে খেতে। তো পনিরটাকে ভেজে তুলে নিয়েছি। এখন এই পনিরের ভেতরে দিয়ে দিতে হবে জল, হালকা গরম জল দিতে হবে। তো দেখুন জল থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, তো এরকম হালকা গরম জল দিতে হবে। এইভাবে জলের ভেতরে পনিরটাকে ভিজিয়ে রাখলে পনিরটা কিন্তু অনেক সফট হবে, আর খেতে কিন্তু একদম মোলায়েম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে পনিরটাকে জলের ভেতরে রেখে দিতে হবে। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর 6-7 কোয়া রসুন, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা টেস্ট মতো নিয়ে নেবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখন এই মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দুর্দান্ত একটা রেসিপি, এই সহজ রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্টের পনিরও ফেল হয়ে যাবে এর আগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর এদিকে যে পনির ভাজার পর তেলটা ছিল সেই তেলের ভেতরেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে এখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এইভাবে একটু যদি পেঁয়াজের ভেতরে চিনি দেওয়া হয়। তো কয়েক দানা চিনি আমি পেঁয়াজের ভেতরে দিয়ে দিয়েছি, এতে কি হবে, পেঁয়াজটা খুব সুন্দর কালার হবে, আর খুব তাড়াতাড়ি ভাজাও হবে। তো দেখুন এখানে পেঁয়াজ কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, এর থেকে বেশি আর পেঁয়াজটা ভাজার দরকার নেই। তো এইভাবে তেলটা ঝরিয়ে পেঁয়াজটাকে তুলে নিতে হবে, তাহলে পেঁয়াজের ভেতরে একদমই তেল থাকবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে চেপে চেপে আমি তেলটা বের করে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটাকে তুলে নিয়েছি। এখানে নিয়েছি 10-12টা কাজু বাদামটাকেও এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। আর তারপরে এই প্যানেই দিয়ে দিয়েছি গোটা জিরা 1/2 চামচ, আর দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি এখানে গোলমরিচ 6-7টা, আর দিয়েছি গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, আর 2-3টে লং। তারপরে দিয়েছি এখানে বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে একটু তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে, 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়োটা কিন্তু কমই দিতে হবে এই রান্নাতে। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে তার জন্য। তো এখানে আমি একটু জল অ্যাড করে দিয়েছি, জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো এদিকে দেখুন পেঁয়াজটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এই পেঁয়াজ ভাজার মধ্যেই নিয়ে নিয়েছি 1 চামচ চার মগজ, তার সঙ্গে নিয়েছি পনির, ভেজে রাখা পনির, সেখান থেকে আমি এইভাবে 4 টুকরো কেটে নিয়েছি। তো পনিরটা দিলে গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, আর অনেকটা ঘন হয়।
তো দেখুন পনিরটাকে দিয়ে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, আর যে বাটিতে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেখানে একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, তাহলে এই রান্নার স্বাদ আর গন্ধটা খুবই ভালো হবে। তো দেখুন তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বাটিটা ধুয়ে আমি এখানে একটু জলও অ্যাড করে দেব। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত সময় না আবারও এই মশলার থেকে তেলটা ছাড়ছে তত সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে তাহলে নিচে লেগে যাবে। এদিকে দেখুন জলটা আমি ফেলে দিয়েছি পনির থেকে, এখন এই পনিরটাকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরটা। এইভাবে পনিরটা ভাজলে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ হয়। তো দেখুন পনিরটাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের মনের মতন শেপে কেটে নিতে পারবেন। তো পনিরটাকে কেটে নিয়ে এখানে মশলার ভেতরে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনিটা অবশ্যই দেবেন। আর এদিকে দেখুন আমি নিয়েছি 2 চামচ দুধের সর, আর 2 চামচ তার সঙ্গে নিয়েছি দুধ। তো দুধের সর আর দুধটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধের সর যদি হাতের কাছে না থাকে, ফ্রেশ ক্রিম যদি হাতের কাছে থাকে সেখান থেকেও 2 চামচ দিয়ে দিতে পারেন। আর যদি সেটাও না থাকে তাহলে এখানে আপনারা টক দই দিয়ে দেবেন যখন পেঁয়াজটাকে পেস্ট করেছি। তো এখন দেখুন এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। সাইডটা দেখুন, আপনারা সাইডটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় দিয়ে দিতে হবে দুধের সরটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে কাসুরি মেথি, 1 চামচ কাসুরি মেথি শুকনো খোলায় ভেজে নিয়েছি। হালকা একটু রোস্ট করে নিলে তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। দেখুন এইভাবে হাত দিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেই কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি। আর কাসুরি মেথিটা অবশ্যই দেবেন, খুব ভালো ফ্লেভার হয় কাসুরি মেথি দিলে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন দিয়েছি গরম জল, এখানে অবশ্যই গরম জল দিতে হবে। এই ছোট বাটির 2 বাটি জল দিয়েছি। তো গ্রেভিটা এখানে খুব শুকিয়েও যাবে না, আবার একদম ঝোলঝোলও হবে না, সেইভাবে রাখতে হবে। তো এইভাবে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু জায়ফলটা থাকলে অবশ্যই দিয়ে দেবেন। জায়ফল দিলে এখানে কিন্তু এর ফ্লেভারটাও খুবই ভালো হবে। তো যতটা নিয়েছি সেখান থেকে অর্ধেকটা দেব, পুরোটা দেব না, বেশি জায়ফল লাগবে না, অল্প করে একটু দিতে হবে। তো এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা বন্ধ করে এইভাবে 5 থেকে 6 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা এইভাবেই রাখতে হবে, এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু শুকিয়ে যাবে। তো খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছাবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।